This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাঝে এক মাসের ব্যবধান, ভোটমুখী বাংলায় ফের অমিত শাহ। আজ রাজ্যের দুই প্রান্তে কর্মী সভা, দুপুরে ব্যারাকপুরে কর্মী সভার পর বিকেলে শিলিগুড়ির গোসাইপাড়া মাঠে কর্মী সম্মেলন বিজেপির সেনাপতি। অসম থেকে গতকাল রাত 9:30 নাগাদ কলকাতায় পৌঁছয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান। বিমানবন্দরে শাহকে স্বাগত জানান শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা এবং সেখান থেকে বিমানবন্দর থেকে সোজা তিনি নিউ টাউনের হোটেলে পৌঁছন এবং হোটেলে বঙ্গ বিজেপির কয়েকজন শীর্ষ নেতা ও পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকও করেন শাহ। এসআইআর এর শুনানি পর্বের মাঝেই শাহের সফর ঘিরে চলছে বঙ্গ রাজনীতির পারদ। আইন শৃঙ্খলা থেকে অনুপ্রবেশ, রাজ্যের দুই প্রান্ত থেকে কি বার্তা দেবেন শাহ, নজর রাজ্য রাজনীতি। যে কথা বলছিলাম আপনাদেরকে, নিউটাউনে যে হোটেলে তিনি রয়েছেন সেখান থেকে তিনি বেরোচ্ছেন এই মুহূর্তে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। এবার তিনি সরাসরি পৌঁছে যাবেন ব্যারাকপুরে, সেখানে তার কর্মী সভা রয়েছে, সেখান থেকে তিনি বক্তব্য রাখবেন। তার আগে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, নিউটাউনের যে হোটেলে তিনি থাকছিলেন সেখান থেকে তিনি বেরিয়ে গেলেন, তিনি ব্যারাকপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ব্যারাকপুরে তার কর্মী সভা রয়েছে, সেখান থেকে ঠিক কী বার্তা দেন সকলের নজর রয়েছে সেদিকে। এক মাসের মাথায় ফের রাজ্যে অমিত শাহ এবং এই মুহূর্তে তিনি রওনা দিলেন নিউটাউনের হোটেল থেকে। তার সেই গাড়ি বেরোচ্ছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন আপনারা অমিত শাহর যে গাড়ি এবং কনভয় তা এগিয়ে চলেছে এবং এরপর তিনি যাচ্ছেন ব্যারাকপুর। ব্যারাকপুরের উদ্দেশ্যে রওনা দিলেন অমিত শাহ, সেখান থেকে তিনি কি বার্তা দেন অবশ্যই নজর থাকবে। অমিত শাহের আজ এক নয় একাধিক কর্মসূচি রয়েছে, অর্থাৎ এরপরে তিনি পৌঁছে যাবেন শিলিগুড়ি। অর্থাৎ এখন তিনি নিউ টাউন থেকে রওনা দিয়েছেন ব্যারাকপুরের উদ্দেশ্যে, ব্যারাকপুরে কর্মী সভা, তারপর তিনি চলে যাবেন শিলিগুড়ি, সেখানেও তিনি বক্তব্য রাখবেন, সেখানে তার কর্মী সভা রয়েছে। সেক্ষেত্রে সব মিলিয়ে কি বার্তা দেন অবশ্য নজর থাকবে। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুমন, আমরা দেখতে পাচ্ছি অমিত শাহ তিনি রওনা দিলেন। দেখো, একেবারে অমিত শাহ তিনি কিন্তু রওনা দিলেন নির্ধারিত সময় যেটা ছিল তার থেকে প্রায় 1 ঘন্টা পরেই কিন্তু তিনি এই নিউ টাউন থেকে বেরোলেন। এবার তিনি কিন্তু সরাসরি পৌঁছে যাবেন ব্যারাকপুরের যে আনন্দপুরি মাঠ সেখানে, এবং সেখানেও নির্ধারিত যে সময় ছিল 2 ঘন্টার এঙ্গেজমেন্ট তার, সেটাকে এখনো পর্যন্ত অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ পুরো প্রোগ্রামটাকে 1 ঘন্টা করে ডিলে হলো। অমিত শাহ কিন্তু এখন সরাসরি যাচ্ছেন সেখানে, কার্যকর্তাদের সাথে তিনি বৈঠক করবেন। জনসভা হবে না, তবে তিনি বক্তব্য রাখবেন কার্যকর্তাদের উদ্দেশ্যে, তার বক্তব্য থাকবে। এবং মূলত যেটা মনে করা হচ্ছে, কলকাতা এবং কলকাতা শহরতলিতে বিজেপি কোন অঙ্কে এগোতে চাইছে তা কার্যকর্তাদের অনেকটা পরিষ্কার করে বুঝিয়ে দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং এর আগেও অমিত শাহ বারবার বঙ্গ সফরে এসে একাধিক আক্রমণ শানিয়েছেন রাজ্য সরকারের উদ্দেশ্যে। সেক্ষেত্রে আজকে তার কি বক্তব্য থাকে সেটা দেখতে হবে। তবে এই মুহূর্তে অমিত শাহ আজকে অবশ্যই নজর থাকবে। সুমন, আপাতত ধন্যবাদ। আপনাদেরকে যেমনটা বলছিলাম যে এখন তিনি রওনা দিলেন ব্যারাকপুরের উদ্দেশ্যে, সেখানে তিনি কর্মী সভা থেকে কি বক্তব্য রাখেন সেদিকে তো নজর থাকবেই। তার পাশাপাশি শিলিগুড়ি, সেখানেও এরপর তিনি পৌঁছবেন এবং সেখানে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস রয়েছে। তারা কি বলছেন শোনাবো। আমরা প্রত্যেকেই উজ্জীবিত এবং আমরা উৎসাহিত যে আজকে এখানে অমিত শাহজি আসবে এবং কার্যকর্তাদের স্পষ্ট ভাষায় বলে দিবে যে 26-এ ভারতীয় জনতা পার্টি আসছে, আমরা সেই হিসাবে কাজ করব। একবারে প্রস্তুত, সব প্রস্তুত হয়ে আসছি আমরা। কোথা থেকে এসেছেন আপনি? রাজগঞ্জ বিধানসভা থেকে। রাজগঞ্জ। এদিকে এসআইআর আবহে ফের শাহী আশ্বাসের আশায় মতুয়ারা। মতুয়াদের ভোটাধিকার নিয়ে বার্তা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দাবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরের। যেহেতু সিএ এফেক্টেড, সিএর সঙ্গে জড়িত তারা অবশ্যই মতুয়া নিয়ে আলোচনা উনি করবেন, কারণ প্রধানমন্ত্রীজিও করেছেন। উনি গতবার যখন গৃহমন্ত্রীজি এসছিলেন, তো যখন মিডিয়া প্রেস করেছিলেন, মিডিয়া দিয়েছেন, তখন মতুয়াদের নিয়ে তো বলেছেন। তো এখনও স্বাভাবিক ব্যাপার, মতুয়াদের নিয়ে বলতে পারেন। এদিকে গতবার রাজ্যে সেই মতুয়াদের কি আশ্বাস দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শুনুন। मतुआओं को डरने की कोई जरूरत नहीं है। ये भारतीय जनता पार्टी का वादा है। जो शरणार्थी बंगाल में आए हैं वो भारत के नागरिक हैं, इनका कोई नुकसान नहीं कर सकता, ममता बनर्जी भी नहीं कर सकती। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তাকে হেভিওয়েট বলতে তো অসুবিধা নেই। আর অমিত শাহ রইলেন, অমিত শাহ তো সারা ভারতবর্ষ চালাচ্ছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলার জন্য কি তারা হেভিওয়েট? বাংলা কি তাদের মনে করে হেভিওয়েট হিসেবে? গত 6-7 বছরে
তারা প্রত্যেকবার বিফল হয়েছেন, ব্যর্থ হয়েছেন, ফেলিওর বলা যায়, ফেলিওর। সুতরাং তারা আসলেন কি গেলেন, বাংলা সেই ব্যাপারে চিন্তিত নয়। বাংলার মানুষ চায় বাংলা যেন নিশ্চিন্তে বেঁচে থাকতে পারে, সম্মানের সঙ্গে, গর্বের সঙ্গে। সেটা যারা দেবে না তাদের কোনো জায়গা বাংলায় নেই।